পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে টাইগার ব্যাটিং অর্ডারে এবার আসতে যাচ্ছে বড় চমক। নতুন এক দায়িত্বে দেখা যাবে লিটন কুমার দাসকে। ওপেনিংয়ে সৌম্য সরকারকে পাঠিয়ে বাকি জায়গাগুলোতে আসতে পারে পরিবর্তন। 2027 বিশ্বকাপ সামনে রেখে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ফিল সিমন্স। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের ব্যাটিং অর্ডারে আসতে যাওয়া সেই পরিবর্তন এবং লিটনের নতুন দায়িত্ব নিয়ে বিস্তারিত জানবো। 2026 টি-20 বিশ্বকাপ না খেললেও বাংলাদেশ ক্রিকেট দলের এখন ভাবনা জুড়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের প্রিয় ফরম্যাটের বিশ্ব আসরে ঐতিহাসিক কিছু করতে এখন থেকেই বেশ বদ্ধপরিকর বিসিবি। আর সেই কারণেই এবার স্কোয়াডের পাশাপাশি ব্যাটিং অর্ডারও আসতে যাচ্ছে বড়সড় রদবদল। নতুন ভূমিকায় দেখা যাবে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসকে। পাকিস্তানের বিপক্ষে বেশ চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। দীর্ঘদিন পর দলে ফিরেছেন বামহাতি আফিফ হোসেন ধ্রুব। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই সিরিজে টাইগারদের সবচেয়ে সমস্যার জায়গা মিডল অর্ডার কেমন হবে, কারণ স্কোয়াডে অলরেডি 5 জন টপ অর্ডার ব্যাটার নেওয়া হয়েছে। তবে শোনা যাচ্ছে সেখান থেকে লিটন কুমার দাসকে 5 নম্বরে নামানো হতে পারে আগামী 3 ম্যাচে। মূলত নতুন বলের চেয়ে পুরাতন বলে কিছুটা বেশি ভালো করে থাকেন এই ক্রিকেটার, যার প্রমাণ 2019 বিশ্বকাপ। ইংল্যান্ডের মাটিতে সেইবার 5 নম্বর পজিশনে মোট 4 ম্যাচ খেলে 168 রান করেছিলেন পাক্কা, 56 গড়ে এবং 112 স্ট্রাইক রেটে। এমনকি বাকি পজিশনগুলোর তুলনায় পরিসংখ্যান বলছে 5 নম্বরেই অধিক সফল এলকেডি। ঠিক এই কারণেই পাকিস্তানের বিপক্ষে আরও একবার তাকে দেখা যেতে পারে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে। মূলত দীর্ঘদিন ধরে মিডল অর্ডারের সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল, আর সেই সমস্যা সমাধানে এবার লিটনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই সিরিজের সেরা একাদশে ওপেনার হিসেবে থাকতে পারেন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ করা সাইফ হাসান এবং সৌম্য সরকার। সম্প্রতি টাইগার দলের সেরা ব্যাটার হিসেবে পারফরমেন্স করছেন ডানহাতি সাইফ হাসান। এখন পর্যন্ত 6টি ওডিআই ম্যাচে 30 গড়ে 180 রান করেছেন এই ব্যাটার। এছাড়া সম্প্রতি বিসিএলও অসাধারণ ব্যাটিং করে ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। অন্যদিকে সর্বশেষ সিরিজে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য সরকার। শেষ 3 ম্যাচে তার ইনিংসগুলো হলো যথাক্রমে 4, 45 এবং 91 রান। অন্যদিকে 3 নম্বরে দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে একদিনের ফরম্যাটে বাংলাদেশের সেরা ক্রিকেটার বিবেচনা করা হয় তাকে। পাকিস্তান সিরিজে 3 নম্বরে বড় ভূমিকা রাখতে হবে শান্তকে। আর 4 নম্বর পজিশনে থাকতে পারেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে তিনি অবশ্য আছেন দুর্দান্ত ছন্দে। বিসিএলে 1 ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ফাইনালে খেলেন 90 ঊর্ধ্ব রানের ইনিংস। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্বাভাবিকভাবে তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে সকলের। আর আগেই বলা হয়েছে 5 নম্বরে নতুন ভূমিকায় থাকতে পারেন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। তাদের পাশাপাশি ফিনিশার হিসেবে থাকতে পারেন স্কোয়াডে ফেরা আফিফ হোসেন ধ্রুব এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে বলা চলে লিটনকে পরিবর্তন করার পাশাপাশি বেশ ভারসাম্যপূর্ণ ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 11 তারিখ শুরু হবে দুই দলের ওডিআই সিরিজ, 13 ও 15 বাকি দুটি ওয়ানডে।